আজ আমি আপনাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করতে চলেছি। যারা ওয়েট লস প্রোগ্রামে আছেন বা যারা শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন, তাদের জন্য তো এটা একটা আইডিয়াল রেসিপি। হেলদি ফুড বললে অনেকের ধারণা হয় যে সেটা সেরকম টেস্টি হবে না, কিন্তু এটা হেলদি তো বটেই, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দেরি না করে শুরু করা যাক তাহলে। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি ক্যাবেজ রোল। একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির ওপরের পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে বাঁধাকপির দেখছেন একটা গোল শক্ত পোর্শন আছে, এটাকে কেটে বাদ দিতে হবে। এই পোর্শনটা বাদ দিলে তবেই পাতাগুলো লুজ হয়ে যাবে, তখন একটা একটা করে পাতা আমি এর থেকে বার করে নিতে পারবো। ভেতরের এই নরম পাতাগুলো রোল বানানোর জন্য রোলের যে শীট তার কাজ করবে। একটু কেয়ারফুলি পাতাগুলো বার করে নিচ্ছি। একটু আধটু ছিঁড়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এগুলো আমি ভাপিয়ে সফট করে নিয়ে তবেই ইউজ করব। রোলের স্টাফিং এর মেইন ইনগ্রেডিয়েন্ট হলো চিকেন, তবে তার সঙ্গে কিন্তু আরো কিছু ভেজিটেবলস অ্যাড করব। প্রথমে একটা গাজরের স্কিনটা ছাড়িয়ে নিয়ে দুটো দিকে অল্প একটু করে অংশ বাদ দিয়ে এইভাবে কুচিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে ওই সাদা পোর্শনটা বাদ দিয়ে নিয়েছি, তারপর এগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। পেঁয়াজের এই সাদা পোর্শনটা প্রথমেই বাদ দিয়ে দিলে আপনি পেঁয়াজ স্লাইস করুন বা চপ করুন, যে কাজই করুন না কেন কাজটা অনেকটা ইজি হয়। রোলের স্টাফিং এর জন্য আজ আমি চিকেনের সাথে গাজর আর পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্যান্য ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। 300 গ্রাম চিকেনের ব্রেস্ট পিস নিয়ে সেগুলো একদম ছোট ছোট পিস করে নিয়েছি। চাইলে আপনারা কিমাও ইউজ করতে পারেন। পরিমাণ মতো সল্ট অ্যাড করলাম, 1 টিস্পুন কোচানো আদা, 1 টিস্পুন কোচানো রসুন, কিছুটা কোচানো কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা গাজর আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সুইট কর্ন আর ক্যাপসিকাম অ্যাড করলেও কিন্তু ভালো লাগবে। এছাড়া 1 টিস্পুন সয়া সস আর 1 টিস্পুন টমেটো কেচাপ অ্যাড করলাম। এবার পুরোটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে কোচানো ধনেপাতা দিলেও কিন্তু তার ফ্লেভারটা দারুণ ভালো লাগবে। অ্যাকচুয়ালি আপনারা আপনাদের মতো করে স্টাফিংটা বানিয়ে নিতে পারেন। স্টাফিং রেডি হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ, একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলে এই জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলো একটা একটা করে দিয়ে দেব। নতুন নতুন যেসব জিনিস শিখি সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা থাকে। ক্যাবেজ রোল বা বাঁধাকপির রোলও সেরকম একটা রেসিপি, যা অনেক দিন ধরে আপনাদের সাথে আমার শেয়ার করার ইচ্ছা ছিল। এবার ঢাকা দিয়ে পাতাগুলো ভাপিয়ে নিচ্ছি। মিনিট 3-4 বাদে ঢাকা খুললাম। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে পাতাগুলো আগের থেকে অনেক সফট হয়েছে আর এর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো জল থেকে তুলে নিচ্ছি। এগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার কিন্তু ফোল্ড করার সময় ছিঁড়ে যেতে পারে, তাই ঠিক এরকম টেক্সচার যখন পাতাগুলোর হবে তখনই জল থেকে পাতাগুলো তুলে নিতে হবে। এইভাবে বাকি পাতাগুলো ভাপিয়ে নেব। মোমো খাওয়ার চল এখন খুব বেড়ে গেছে, তবে ইউজুয়ালি মোমো ময়দা দিয়ে তৈরি হয় বলে আবার অনেকে অ্যাভয়েডও করেন। তাই মোমোর পরিবর্তে ক্যাবেজ রোলটা তারা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। এবার এর মধ্যে 2 টেবিলস্পুন বাটার অ্যাড করলাম। বাটারটা বাকি ইনগ্রেডিয়েন্টস এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টাফিংটা যাতে ড্রাই না হয়ে যায় আর স্টাফিং এর টেস্টটা যাতে এনহ্যান্সড হয়, তাই এই সময় বাটারটা অ্যাড করা হলো। এবার রোলগুলো বানিয়ে ফেলবো। তার জন্য একটা ডিশের উপর ভাপানো বাঁধাকপির পাতাটা দিলাম, দিয়ে এইভাবে স্টাফিংটা আড়াআড়িভাবে দিয়ে দিচ্ছি। স্টাফিংটা প্লেস করা হয়ে গেলে খুব কেয়ারফুলি বাঁধাকপির পাতাটা ফোল্ড করে নিতে হবে। এবার টুথপিক দিয়ে আটকে দিচ্ছি যাতে স্টাফিংটা কোনোভাবেই বেরিয়ে না আসে। এই একই পদ্ধতিতে বাকি রোলগুলো বানিয়ে নিচ্ছি।
এবারে এগুলো স্টিম করে নিতে হবে, তার জন্য একটা স্টিমার নিয়েছি আর এর মধ্যে কিছুটা জল নিয়ে জলটা যে গরম হলো তার উপর এই পোর্শনটাতে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল বা বাটার ব্রাশ করে নিলে কি হবে, ফাইনালি যখন রোলগুলো তৈরি হয়ে যাবে তখন তোলার সময় আটকে বা ছিঁড়ে যাবে না। এবার ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট এটা স্টিম করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে রোলগুলো একটা একটা করে বার করে নিচ্ছি। এবার একটা সেপারেট প্যানে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। এবার রোলগুলো প্যানে এক এক করে প্লেস করে দিচ্ছি। আমি এই রোলগুলোকে হেলদি রাখার জন্য কোনো রকম সসে টস করছি না, বাট আপনারা কিন্তু এটাকে স্পাইসি বানাতে চাইলে বানাতে পারেন। সেজন্য কি করা যেতে পারে, মার্কেটে বিভিন্ন ধরনের স্পাইসি সব সস পাওয়া যায়, সেগুলো আপনাদের পছন্দ মাফিক কিনে এনে সেই সসের মধ্যে এগুলোকে টস করে নিতে পারেন। অথবা আরো একটা অপশন আছে, বাড়িতেও কিন্তু আপনারা কোনো স্পাইসি সস বানিয়ে নিতে পারেন। রোলগুলোর দুটো সাইডেই কি সুন্দর হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার এগুলো প্যান থেকে তুলে নিচ্ছি। গরম গরম এই রোলগুলো যে কোনো ধরনের সসের সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে গ্রিন চাটনি, মেয়োনিজ বা অন্য কোনো রকম হেলদি ডিপ যদি বানাতে পারেন বাড়িতে, তাহলে সেগুলোর সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। প্রতিবারের মতো এবারও বলছি, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তবে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে সবার প্রথম আপনার কাছে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।